আজকে আমি বেদান্ত সম্বন্ধে বলবো। সময় একটু সংক্ষিপ্ত হবে, সেই জন্যে হয়তো বেদান্ত সেইভাবে পাঠ করতে পারবো না, কিন্তু এর পটভূমি যেটা সেটা আমি বলার চেষ্টা করব। বেদান্ত সম্বন্ধে কিছু বলতে গেলে স্বামী বিবেকানন্দের সেই উক্তিটি প্রথমেই বলতে হবে, তা নইলে কিন্তু বেদান্ত চর্চা অসম্পূর্ণ থেকে যাবে। জগতের সকলেরই বেদান্তের চর্চা করা কেন উচিত, তাহার প্রথম কারণ বেদান্তই একমাত্র সার্বভৌমিক ধর্ম। দ্বিতীয় কারণ, জগতে যত শাস্ত্র আছে তন্মধ্যে কেবলমাত্র ইহারই উপদেশাবলীর সহিত বহিঃপ্রকৃতির বৈজ্ঞানিক বিশ্লেষণে যে ফল লব্ধ হইয়াছে তাহার সম্পূর্ণ সামঞ্জস্য আছে। তৃতীয় কারণ, ইহার অদ্ভুত যুক্তিসিদ্ধতা। এই কথাটি বলার পরে আমি উপস্থিত সবাইকে একটি প্রশ্ন রাখব। সেটি হচ্ছে যে আপনারা কি কেউ বেদান্ত পড়েছেন বা পড়ছেন? এমন একজনও কি আছেন যিনি বেদান্ত পড়েছেন বা পড়ছেন? যদি থেকে থাকেন তাহলে হাতটা তুলুন অন্তত। মজার ব্যাপার হচ্ছে, আমি যেই স্বামীজির উক্তিটি বললাম, এটি স্বামীজি বলেছিলেন আজ থেকে 130 বছর আগে। উনি যখন শিকাগো থেকে ভারতবর্ষে প্রথম ফিরেছিলেন, দক্ষিণ ভারতের কুম্ভকোণম বলে একটি জায়গা আছে, সেখানে এটি তিনি বলেছিলেন। আজকের 130 বছর বাদেও তার এই কথাটির মর্যাদা কিন্তু আমরা রাখতে পারিনি। বেদান্তের প্রচার কিন্তু আমরা করতে পারিনি। অনেক সংগঠন আছে, স্বামীজির নিজের হাতে তৈরি সংগঠন আছে, তারাও কিন্তু এই কাজটি করতে পারেনি। কেন পারেনি? লজ্জিত হওয়ার কিছু নেই। তার কারণ হচ্ছে যে এইমাত্র আমাদের ধনঞ্জয় গুঞ্জা বলছিলেন যে চক্রান্ত, হিন্দু ধর্মের বিরুদ্ধে একটি চক্রান্ত গত 1000 বছর ধরে চলছে। নানাভাবে চেষ্টা করা হয়েছে হিন্দু ধর্মকে ধ্বংস করার। সেই চক্রান্তের একটি অংশ হচ্ছে বেদ এবং বেদান্ত প্রচারে বাধা দেওয়া। তাহলে আমরা সরাসরি বেদান্তে প্রবেশ করি। বেদান্ত কাকে বলে? 12টি বৈদিক উপনিষদ মিলে হচ্ছে বেদান্ত। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুণ্ডক, মাণ্ডুক্য, ঐতরেয়, তৈতরেয়, শ্বেতাশ্বতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্য, কৌশিতকী। বৈদিক উপনিষদ কথাটির অর্থ কী? উপনিষদ 121টি উপনিষদ আছে, তার মধ্যে থেকে 12টি উপনিষদ হচ্ছে বৈদিক উপনিষদ, যেগুলি হচ্ছে বেদের অংশ। আর বাকি উপনিষদগুলি বেদের অংশ নয়। এগুলি আমাদের যারা পণ্ডিত ছিলেন, তারাও পণ্ডিত মানুষ, প্রাচীন মানুষ, তারা লিখে উপনিষদ বলে এগুলিকে নিজের লেখাকে চালিয়ে দিয়েছিলেন। কিন্তু এগুলি বেদের সঙ্গে এগুলির কোনো সম্পর্কই নেই। আর একটি এই প্রসঙ্গে একটি মজার কথা বলি। একজন বিদেশি ভদ্রলোক, তিনি বলেছিলেন যে আমাদের যেটা হয় আমাদের দেশে, সেটা যে চুরি, অন্যের লেখাকে নিজের লেখা বলে চালিয়ে দেওয়া। আর এখানে দেখছি উল্টো জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে নিজে লিখে অন্যের অংশ বলে চালিয়ে দেওয়া, অন্যের বেদের অংশ বলে চালিয়ে দেওয়া। তা এইটি হচ্ছে জানতে হবে যে সমস্ত উপনিষদ কিন্তু বেদের অংশ নয়। কেন এটা জানতে হবে? তার একটি মাত্র উদাহরণ দিই। এটা আমি রামবাবুর কাছ থেকে শুনেছিলাম। মেয়েরা ওং বলতে পারবে না,
আমাদের ধর্ম যারা আচরণ করেন, যারা পুরোহিতগিরি করেন, তারা প্রথমেই বলে দেন যে মেয়েরা ওং বলবেন না। তো এটি কোথায় লেখা আছে? না উপনিষদে লেখা আছে। কোন উপনিষদে লেখা আছে? না এই যে 121টি উপনিষদ বললাম, যেটি বেদের অংশ নয়, মানে 12টি বাদ দিয়ে, সেই একটি উপনিষদে লেখা আছে। অর্থাৎ বেদে কিন্তু এই কথা কোথাও বলা নেই যে মেয়েরা ওং বলতে পারবে না। কোনো এক পণ্ডিত ব্যক্তি তিনি নিজের মতকে চালিয়ে দিয়েছিলেন মেয়েরা ওং বলতে পারবে না। সুতরাং এই যে 12টি বৈদিক উপনিষদ বাদ দিয়ে যে বাকি 100-র উপরে উপনিষদ আছে, সেগুলি প্রকৃত উপনিষদ নয়, এটি আমাদের জানতে হবে। তা নাহলে এটি মানে সমূহ বিপদের সৃষ্টি করবে। মেয়েরা উপনিষদ ওং বলতে পারবেন না কেন? অনেক মহিলা ঋষি আছেন যারা বেদ দর্শন করেছেন। বেদ লেখা হয়নি কোনোদিন, বেদ দর্শন করা হয়েছে। তো অনেক মহিলা ঋষি ছিলেন যারা বেদ দর্শন করেছিলেন। যেমন নাম বলে আপনারা অনেকেই জানেন, গার্গী, মৈত্রেয়ী, বাক, এরা বেদ দর্শন করেছিলেন। তো এরা মেয়ে হয়ে যদি বেদ দর্শন করে থাকেন, তাহলে মেয়েরা কেন ওং বলতে পারবে না? সুতরাং আগেই আমাদেরকে এই অর্বাচীন উপনিষদ, এইগুলি থেকে বৈদিক উপনিষদকে তফাৎ করে নিতে হবে। আবার আমি বলছি, ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, ঐতরেয়, তৈতরেয়, শ্বেতাশ্বেতর, ছান্দোগ্য, বৃহদারণ্য, কৌশিতকী, এই 12টি বৈদিক উপনিষদ। তো বেদের সঙ্গে বেদান্তের সম্পর্কটা কি? যখন বেদ লেখা রচনা শেষ হয়ে গেল প্রায়, তখন ঋষিমুনিরা দেখলেন যে এত বড় গ্রন্থ হয়ে গেছে যে সারা জীবন ধরে পড়লেও কে বেদ শেষ করতে পারবে না। আজকে আমরা বাজারে বেদ পাই, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ, সমগ্র বেদের অতি ক্ষুদ্র অংশ হচ্ছে এগুলি। বেদ হারিয়ে গেছে। বেদ একসময় লেখা হতো না, মুখস্থ করা হতো। তারপরে যখন বহিঃশত্রুর আক্রমণ হলো, তখন বেদের অধিকাংশই হারিয়ে গেছে। আজকে বেদ পাওয়া যাবে না। তো আমরা কি কেউ বেদ পড়ব না? না, ঋষিরা ব্যবস্থা করে গেছেন। ঋষিরা বেদ থেকে বেদান্তের সৃষ্টি করে গেছেন। বেদের জায়গায় জায়গা থেকে তুলে এনে এক একটি করে উপনিষদ করে 12টি উপনিষদ মিলিয়ে বেদান্ত তৈরি হয়েছে। এই বেদান্ত হচ্ছে বেদের সার। অর্থাৎ বেদান্ত পড়লেই কিন্তু বেদ পাঠের সমান ফল পাওয়া যায়। এত বড় বেদ হয়েছিল যে ব্রাহ্মণদের 3টি ভাগে ভাগ করা হয়েছিল: ঋগ্বেদীয় ব্রাহ্মণ, যজুর্বেদীয় ব্রাহ্মণ, সামবেদীয় ব্রাহ্মণ। এবং এদের হাতে এক একটি বেদ তুলে দেওয়া হয়েছিল, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ। তাদেরকে বলা হয়েছিল তোমরা এগুলি পড়বে, পঠন পাঠন করবে এবং প্রচার করবে। অর্থাৎ একজনের পক্ষে সম্পূর্ণ বেদ প্রচার করা সম্ভব ছিল না। অথর্ববেদের কথাটা আমি বললাম না, কারণ প্রথম যখন বেদ রচনা হচ্ছিল তখন কিন্তু অথর্ববেদের নাম আসেনি। বেদান্তে অনেক জায়গায় আমরা পাবো ত্রেতায়াং, 3 বেদ। অথর্ববেদকে ধরে নিতে হবে যে এদের মধ্যে সংযুক্ত, অথবা পরে লেখা হয়েছিল। এবারে বেদান্তের সঙ্গে গীতার সম্পর্কটা কি? না, সমগ্র হিন্দু ধর্মশাস্ত্রকে পরিষ্কার 2টি ভাগে ভাগ করা আছে। একটি হচ্ছে শ্রুতি, একটি হচ্ছে স্মৃতি। এটি আমাদের হিন্দুদের মধ্যে এটি প্রচার করা হয় না, শ্রুতি এবং স্মৃতি। শ্রুতি কি? শ্রুতি হচ্ছে ভগবানের মুখনিসৃত, অর্থাৎ শ্রুতি কেউ রচনা করেনি। আমি একটু আগে বললাম শ্রুতি লিখিত হয়নি, স্মৃতি অপৌরুষেয়। অর্থাৎ শ্রুতি কিন্তু মানুষ লেখেনি। আপনারা বিশ্বাস করবেন না অনেকেই, এটা কখনো হতে পারে। আমি শেষকালে আমি কিন্তু এটা প্রমাণ করে দেবো। আরেকটা হচ্ছে স্মৃতি। স্মৃতি হচ্ছে মনুষ্য লিখিত।
শ্রুতি কি না বেদ, বেদ বেদ এবং বেদ, বেদ ছাড়া আর কোনো কিছু অপৌরুষেয় নয়। তাহলে আপনারা বলবেন বেদান্ত কি? বেদান্ত এবং বেদ কোনো আলাদা গ্রন্থ নয়। আমি তো বললাম আপনাদেরকে যে বেদের অংশ থেকে তুলে তুলে আনা হয়েছে এক একটি করে উপনিষদ, এক একটি করে বৈদিক উপনিষদ সৃষ্টি হয়েছে। যেমন ঈশোপনিষদ হচ্ছে যজুর্বেদের অংশ, কিনোপনিষদ হচ্ছে সামবেদের অংশ, কঠোপনিষদ হচ্ছে যজুর্বেদের অংশ, মুন্ডক প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য এগুলো হচ্ছে অথর্ববেদের অংশ, ঐত্তরীয় হচ্ছে ঋগ্বেদের অংশ, তৈত্তরীয় হচ্ছে যজুর্বেদের অংশ, শ্বেতাশ্বতরও যজুর্বেদের অংশ, বৃহদারণ্যক সামবেদের অংশ, তারপরে আপনাদের ছান্দোগ্য, বৃহদারণ্য, কৌশিতকী, কৌশিতকী হচ্ছে ঋগ্বেদের অংশ। সুতরাং শ্রুতি হচ্ছে একমাত্র বেদ এবং বেদান্ত, এবং বাকি যা আছে গীতা, ভাগবত, রামায়ণ সবই হচ্ছে মনুষ্য লিখিত, অর্থাৎ এগুলো হচ্ছে শ্রুতি, এগুলো স্মৃতি। এবং ভালোভাবে জানতে হবে যে শ্রুতি এবং স্মৃতির মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, শ্রুতি এবং স্মৃতির মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, তাহলে কিন্তু শ্রুতির মতটিকেই গ্রহণ করতে হবে। এটি শাস্ত্রের কথা, সবাই মানবেন। শ্রুতি এবং স্মৃতির মধ্যে যদি কোনো মতবিরোধ হয়, তাহলে শ্রুতির মতটিকেই মানতে হবে। এই দুদিন আগে সরস্বতী পুজো হলো। সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলির মন্ত্রটি কি? ওং সরস্বত্যই নমো নিত্যাং ভদ্রকাল্যই নমঃ নমঃ বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব্য এবচ স্বাহা। তাহলে সারা জীবনে আমরা হিন্দুরা বছরে একবার করে বেদান্ত শব্দটি উচ্চারণ করি। বেদ বেদাঙ্গ বেদান্ত, এই হচ্ছে বেদান্তের পটভূমি। কেনোপনিষদের একটি শ্লোক বলছি, তস্যৌ তপঃ দমঃ কর্মেতি প্রতিষ্ঠা বেদাঃ সর্বাঙ্গানি সত্যম আয়তনম। তস্য মানে সেই ঈশ্বরের, তপ, তপ মানে হচ্ছে তপস্যা। আমরা সবাই তপস্যা করি। যারা নিজের কাজটি নিষ্ঠাভরে করে থাকেন সেটি তপস্যা। ছাত্রানাং অধ্যয়নং তপ, তস্যৌ তপ দম ইন্দ্রিয় দমন কর্মেতি। কর্ম মানে হচ্ছে যেটি হচ্ছে আমাদের কর্তব্য কর্ম, সন্তানের প্রতিপালন করা, বৃদ্ধ বাবা মাকে দেখা, এইগুলি হচ্ছে কর্ম। তস্যৌ তপ দম কর্মেতি প্রতিষ্ঠা। সেই ঈশ্বরের আমাদের জীবনে সেই ঈশ্বর থাকবেন যদি আমরা তপস্যা করি, যদি আমরা ইন্দ্রিয় দমন করি, যদি আমরা কর্তব্য কর্ম করি। তস্যৌ তপ দম কর্মেতি প্রতিষ্ঠা বেদাঃ সর্বাঙ্গানি সত্যম আয়তনম। সেই ঈশ্বর থাকেন কোথায়? এই ঈশ্বরকে জানতে গেলে বেদের মধ্যে যেতে হবে। আজকে তো বেদ পাওয়া যাবে না, আমাদেরকে বেদান্তের মধ্যে যেতে হবে। তস্যৌ তপ দম কর্মেতি প্রতিষ্ঠা বেদা সর্বাঙ্গানি সত্যম আয়তনম। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, সেটা হচ্ছে যে ঈশ্বরকে জানতে গেলে কিন্তু বেদান্ত পড়তে হবে। এবং আমরা যেহেতু কেউ বেদান্ত পড়িনি, সেহেতু আমরা ঈশ্বরকে জানি না। আজকে আমরা আজকে আমি চেষ্টা করব বেদান্তের মাধ্যমে আপনাদের কাছে ঈশ্বরকে উপস্থাপিত করার। আজকে বেদান্তে আরেকটা শ্লোক বলি।
অসন্নেব স্বভবতি অসৎ ব্রহ্মেতি বেদ চেত অস্তি ব্রহ্মেতি চেত বেদ শান্তম এনম বিদুরেতি। এটি হচ্ছে শ্বেতাশ্বতর উপনিষদের শ্লোক। অসন্নেব স্বভবতি, তিনি অসৎ হয়ে যান। অসৎ ব্রহ্মেতি বেদচেত, কেউ যদি জানে যে অসৎ মানে নেই, ব্রহ্ম নেই, এইরকম যদি কেউ জানে তিনি অসৎ হয়ে যান। অস্তি ব্রহ্মেতি চেত বেদ সন্তম এনম বিদুরেতি, একে লোকে সন্ত বলে জানে। যদি কেউ ঈশ্বর আছেন, ব্রহ্ম আছেন এটি জানে, তাকে সবাই সন্ত বলে মেনে নেন। অসন্নেব স্বভবতি, যারা জানে যে ব্রহ্ম নেই তারা অসৎ হয়ে যান। তা এই কথা তো বিশ্বাস হচ্ছে না আপনাদের, উপনিষদের কথা। তা আপনারা চারদিকে তাকিয়ে দেখুন, কত অসৎ মানুষ দেখতে পাবেন। লোকের ঘরে কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়া যাচ্ছে, কাঁড়ি কাঁড়ি গয়না পাওয়া যাচ্ছে। আজকে লোকে জমি কিনছে, আজকেই টিভিতে দেখছিলাম কার 25 কোটি টাকার জমি বাজেয়াপ্ত করে দিয়েছে ইডি। অসন্নেব স্বভবতি, এরা অসৎ হয়ে যায়, এরা অসৎ হয়ে যাবেই। যে ভাববে যে ঈশ্বর নেই। অস্তি ব্রহ্মেতি চেত বেদ, সুতরাং আমাদেরকে ঈশ্বর আছে এটি জানতে হবে। সারা জীবন সৎ থাকার জন্য ঈশ্বর আছে এটি জানতে হবে, এবং সেটি তো আপনারা প্রমাণ ছাড়া মানবেন না। ঈশ্বর আছেন প্রমাণ করতে হবে। তা আমি প্রমাণ করে দিচ্ছি, আমি নই, বেদ প্রমাণ করে দেবে। আপনারা কি জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কোথা থেকে এলো? আমি শাস্ত্রের কথা বলছি না, আমি বিজ্ঞানের কথা বলছি। ছোট ছোট ছেলেরা, সায়েন্সের ছেলেরা, তারা জানবে। বিগ ব্যাং, বিগ ব্যাং কথাটি আপনারা শুনেছেন, অনেকেই হয়তো শুনেছেন। মহাবিস্ফোরণ, সেই মহাবিস্ফোরণ কখন হয়েছিল? আজ থেকে 1380 কোটি বছর আগে। সেই মহাবিস্ফোরণটি কোথায় হয়েছিল? একটি 1 মিলিমিটারের ক্ষুদ্র জায়গা থেকে মহাবিস্ফোরণ হয়েছিল। তার বাইরে কি ছিল? তার বাইরে কিছুই ছিল না। সেখান থেকে এই গাছপালা, পাহাড়, পর্বত, নদ নদী, গ্রহ নক্ষত্র সব কিছু সৃষ্টি হলো সেই 1 মিলিমিটারের একটি ভগ্নাংশের জায়গা থেকে। তাকে বলে সিঙ্গুলারিটি। সেই মহাবিস্ফোরণ হয়েছিল 1380 কোটি বছর আগে। তারপরে ছড়িয়ে এই গ্রহ নক্ষত্র সমস্ত কিছু সৃষ্টি হলো, এবং এটি আস্তে আস্তে আবার সংকুচিত হয়ে আসবে। এই সারা বিশ্বে আমরা যা দেখতে পাচ্ছি সব কিছু সংকুচিত হয়ে আসবে, আবার সেই 1 মিলিমিটারের মতো জায়গাতে সংকুচিত হয়ে আসবে, আবার সেটি মহাবিস্ফোরণ হবে, আবার সেটি সংকোচন হবে। এটি হচ্ছে বিজ্ঞানের কথা, শাস্ত্রের কথা নয়, কোনো কোনো কল্পনার কথাও নয়। তো মহাবিস্ফোরণ অনেকবার হয়েছিল আমরা জানলাম। কতবার মহাবিস্ফোরণ হয়েছিল সায়েন্স জানে না, বিজ্ঞান জানে না, আমাদের শাস্ত্র জানে। বৈবস্বতন্তরে প্রাপ্তে অষ্টাবিংশতিমে যুগে শুম্ভ নিশুম্ভ চৈবান্নাং বুৎপসত্তে মহাসুর। এটি হচ্ছে শ্রী শ্রী চণ্ডীর কথা, 10ম অধ্যায়। যারা চণ্ডী পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা বাড়ি গিয়ে দেখে নেবেন। চণ্ডীর 10ম অধ্যায়ে এই শ্লোকটি বলা আছে। অর্থাৎ অষ্টাবিংশতিমে যুগে, আমাদের শাস্ত্র বলছে 28 বার বিগ ব্যাং হয়েছিল। আর তখন যে কিছুই ছিল না, আমি বললাম কোনো কিছুই ছিল না। ন অসদ আশিত, ন সদ আশিত তদানিম, ন আশিত রজ ন বোম পারজাত, কিম আবরিব কুহু কস্য শর্মনম্ভ কিম আশিত গাহনম গভীরম। ন অসৎ আশিত,
ন সদ আসিত তদানীং, সেই সময়ে অসৎ বস্তুও ছিল না, অর্থাৎ ভার্চুয়াল। আয়নার মধ্যে আমরা ভার্চুয়াল দিই, নিজেদেরকে দর্পণে আমরা নিজেদেরকে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ভার্চুয়াল। আমি হচ্ছে রিয়েল, সৎ। সেই সময় অসৎ বস্তুও ছিল না, সৎ বস্তুও ছিল না। ন অসৎ আসিত ন সদ আসিত তদানীম ন আসিত রজ। রজ মানে কি আপনারা জানেন, রজ মানে হচ্ছে মাটি। ন আসিত রজ ন বোম পরয়ত, মাটির ওপরে যে আকাশ, সেই আকাশ ছিল না। কিম আবরিব কুহু কস্য, কে কাকে আবরণ করেছিল, কে বলবে। শর্ম নম্ভ কিম আসিত গহনম গভীরম, এই গহন গভীর স্নিগ্ধ জল কি তখন ছিল? আমি একটু আগে আপনাদেরকে বিগ ব্যাংয়ের কথা বললাম। বিগ ব্যাং, সেখানে বলছে কিছুই ছিল না। আর ঋগ্বেদের দশম মণ্ডলের 179 নম্বর শ্লোক এটিই বলছে। শিকাগোতে স্বামীজি একটি শ্লোক বলে এসেছিলেন, সূর্য চন্দ্র অসৌ ধাতা যথা পূর্বকল্পয়ম। এটিও ঋগ্বেদের শ্লোক, ঋগ্বেদের 181 নম্বর শ্লোক। একটু গল্প করবেন না। 181 নম্বর, সূর্য চন্দ্র অসৌ ধাতা যথা পূর্বকল্পয়ম। সূর্য চন্দ্রের তুমি সৃষ্টিকারী, ধাতা, যথা পূর্বকল্পয়ম, আগের কল্পের মতো সূর্য চন্দ্রকে তুমি সৃষ্টি করেছ। পূর্বকল্প, এই যে 28 বার বিগ ব্যাং হলো, প্রতিবারেই এই সূর্য চন্দ্র এইভাবে সৃষ্টি হয়েছে। আর কিভাবে ধ্বংস হয়েছিল আমি বললাম, সংকুচন। এটিও উপনিষদে লেখা আছে, বেদান্তে লেখা আছে, শ্বেতাশ্বতর উপনিষদে লেখা আছে। एको हि रुद्रो न দ্বিতীয়ায়তস্থু ইয়াহ ইমান লোকান ঈশতে ঈশনেভি, শাসন করছেন এই পৃথিবীকে, এই জগৎকে ঈশনেভি, ঈশ্বরের ক্ষমতা দ্বারা। সেই এক হচ্ছেন রুদ্র, এছাড়া আর কেউ ছিল না। প্রত্যং জনা তিষ্ঠতি, সেই ঈশ্বর সবাইকার মধ্যে আছেন। প্রত্যং জনা তিষ্ঠতি সংচুকচ অন্তকালে, সংকোচন হয়ে আসছে, সংচুকচ, একদম সংকোচনের কথাটাই বললো এখানে। অন্তকালে সংসৃজা বিশ্বা ভুবনানি গোপা, এই ঈশ্বরকে, এই বিশ্বকে সৃষ্টি করেছেন সংসৃজা বিশ্ব ভুবনানি গোপা, ভুবনকে গোপা মানে হচ্ছে রক্ষা করছেন। মজার কথা হচ্ছে এই যে বিগ ব্যাংয়ের কথা আমি বললাম, এই বিগ ব্যাং থিওরি সৃষ্টি হয়েছে 1915 সালে, এবং এর মধ্যে আইনস্টাইনেরও অবদান আছে। 1915 সালে বিগ ব্যাংয়ের কথা বলা হলো, আর 1893 সালে স্বামীজি শিকাগোতে যেয়ে বলে এলেন, বেদাস টু হুইচ মোস্ট মডার্ন ডিসকভারিজ অফ সায়েন্স সিমস ইকোজ, অর্থাৎ বিজ্ঞান যে আবিষ্কার করছে আজকে, বা স্বামীজি বলার 22 বছর বাদে যে আবিষ্কারটি হবে, সেটি স্বামীজি বলে এসেছিলেন যে বেদে যা বলেছে বর্তমান বিজ্ঞানের আবিষ্কার যেন তার প্রতিধ্বনি। এবং বেদ কখন রচনা হয়েছিল, কখন দর্শন হয়েছিল, আজ থেকে
অন্ততপক্ষে 50,000 বছর আগে। এটিও আপনাদের কেউ বলবে না, আজ পর্যন্ত কেউ বলেনি, কিন্তু বেদের বয়স আজ থেকে অন্তত 50,000 বছর আগে বেদ দর্শন করা হয়ে গেছে এবং সেটি প্রমাণও করে দেওয়া যাবে, বৈজ্ঞানিক উপায়ে প্রমাণ করে দেওয়া যাবে। সেটি অনেক সময় নেবে, আজকে বলতে পারবো না। আজ থেকে 50,000 বছর আগে 1915 সালে যে বিগ ব্যাংয়ের কথা বলা হলো, সেই কথাটি ঋষিরা কি করে আজ থেকে 50,000 বছর আগে ঋষিরা কি করে বললেন? এরপরেও আপনারা বলবেন যে ঈশ্বর নেই। এরপরেও যদি কেউ বলেন যে ঈশ্বর নেই, তাহলে তাকে আর কোনোদিন বোঝানো যাবে না যে ঈশ্বর নেই, তিনি অসৎ হয়ে যাবেন। তো আজকে এতদূর পর্যন্ত বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতে চাইছি। যদি আপনারা বেদান্তে খুব সামান্য কিছু জায়গায় জানতে চান, সেটি আমি বলতে পারি যদি আপনারা অনুমতি দেন। 5 মিনিট বলো, 2-1টা শ্লোক বলো। প্রথম উপনিষদ হচ্ছে ঈশোপনিষদ, এবং প্রতিটি উপনিষদের শুরু কিন্তু শান্তি পাঠ দিয়ে করতে হয়, মন শান্ত করতে হয়, তা নাহলে কিন্তু উপনিষদ পাঠ করা যায় না। ওং পূর্ণম অদঃ পূর্ণম ইদম পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেবা বশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। পূর্ণম অদঃ, সেই ব্রহ্ম হচ্ছেন পূর্ণ অর্থাৎ অনন্ত। পূর্ণম ইদম, এই যে বিশ্বজগৎ, এই বিশ্বজগৎ হচ্ছে পূর্ণ। পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে, অর্থাৎ পূর্ণ ব্রহ্ম থেকে পূর্ণ জগতের সৃষ্টি হয়েছে। কি করে পূর্ণ থেকে পূর্ণ সৃষ্টি হলো বলে দেওয়া হলো, যুক্তি আছে। পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেবা বশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে আদায় পূর্ণম এব অবশিষ্যতে, পূর্ণই অবশিষ্ট থাকে। আমি যখন প্রথম এই শ্লোকটি পড়েছিলাম তখন আমার খুব অদ্ভুত লেগেছিল, পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে কি করে পূর্ণ অবশিষ্ট থাকবে? আমরা তো জানি যে এক সংখ্যা থেকে আরেক সংখ্যা বাদ দিলে শূন্য থাকে। তা আমার মনে হলো যে পূর্ণ মানে কোনো যেমন তেমন সংখ্যা নয়, পূর্ণ হচ্ছে অনন্ত, ইনফিনিটি। তো আমি আমার ছেলেকে প্রশ্ন করলাম যে হ্যাঁ রে, ইনফিনিটি থেকে ইনফিনিটি বাদ দিলে কত থাকে? তো সে সঙ্গে সঙ্গে জবাব দিল ইনফিনিটি থাকে। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। আমি অবাক হয়ে গেলাম। অত হাজার বছর আগে তারা কি করে জানলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি? আর একটি মাত্র শ্লোক আমি বলবো, অর্থাৎ ঈশোপনিষদের প্রথম শ্লোক। 18টি শ্লোক আছে ঈশোপনিষদে। এই প্রথম শ্লোকটি পড়ে মহর্ষি দেবদত্ত ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন। এই শ্লোকটি শান্তিনিকেতনে উপাসনা গৃহে লেখা আছে এবং তার তলায় রবীন্দ্রনাথের নিজস্ব রচনা লেখা আছে যে এই শ্লোকটি এই আশ্রমকে সৃষ্টি করেছে এবং এই আশ্রমকে রক্ষা করছে। ওং, উপনিষদ শুরু করতে হয় ওং দিয়ে। ওং ঈশাবাস্যমিদং সর্বং ইয়াৎ কিঞ্চ জগতং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথাং মা গৃধা কস্য সিদ্ধনম। ওং ঈশাবাস্যমিদং সর্বং
ওং ঈশাবাস্যমিদং সর্বং, ঈশ্বরের বাস্য, কেউ বলেন কাপড়, কেউ বলেন আবাস, ঈশ্বরের আবাস। ইদম, ইদম মানে হচ্ছে এই সব কিছু, সর্বং ইয়াত কিঞ্চ জগতাং জগৎ, এই জগতের যা কিছু আছে সব কিছু হচ্ছে ঈশ্বরের আবাস। তেন, সেই ঈশ্বরকে সঙ্গে নিয়ে, ত্যাক্তেন, ত্যাগকে সঙ্গে নিয়ে, ভুঞ্জি থাং, ভোগ করো। কস্য সিদ্ধনম, কার এই ধন, এই ধন সম্পদ কারও নয়। সুতরাং সেই ঈশ্বরকে সঙ্গে নিয়ে ত্যাগপূর্বক, মা গৃধ, লোভ না করে, ভুঞ্জি থাং কস্য সিদ্ধনম, কার এই ধন, এই সম্পদ, ধন সম্পদ কারও নয়। আমি এখানে শেষ করছি আমার বক্তব্য। সবাইকে নমস্কার, ধন্যবাদ।